এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। আজ নববর্ষ, নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুসুয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। নববর্ষের দিন পালিত হলো বাংলা দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন মেয়র। উত্তরে প্রচারে এলো মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করলেন ময়নাগুড়িতে। বিজেপি নেতার গাড়িতে উদ্ধার নগদ টাকা। নির্বাচনের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির। এখন খবর বিস্তারে। বাংলা নববর্ষের সঙ্গে বাংলা দিবস উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পৌর নিগমের তরফে পালন করা হলো দিনটি। রবিবার সকালে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে এই বিশেষ দিনের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রবিবার মেয়র ভাষাবেদিতে শ্রদ্ধাঞ্জলির পর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। এদিন অনুষ্ঠানে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ অংশগ্রহণ করেন। এই বিশেষ অনুষ্ঠানে হাজার কণ্ঠের সঙ্গীত পরিবেশনও করা হয়। পাশাপাশি নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই শোভাযাত্রাতে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ির মূল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদের সদস্যরা। এছাড়াও শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্বদের। বাংলায় আজকে তার সাথে রাজ্য দিবস, বাংলা দিবস। আমরা পুর নিগম গতবারও বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রভাতী অনুষ্ঠান, সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পালন করেছি। এবারও একই আশা, উদ্দীপনা, আবেগ, উচ্ছ্বাসকে নিয়ে আমরা সহস্র কণ্ঠে বাংলার মাটি বাংলার জল এসো হে বৈশাখ দিয়ে শুরু করলাম। যুগে যুগে আছে, সেটা থাকবে। কোনো বিভেদকারী শক্তি বাংলাকে যে বিভাজনের প্রচেষ্টা চালাচ্ছে, সেই চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ হবে। বাংলা ঐক্যবদ্ধ থাকবে, বাংলা শক্তিশালী থাকবে, বাংলা উন্নত থাকবে। বাংলা ভারতবর্ষ এবং বিশ্বকে সাংস্কৃতিক যে আন্দোলন, পরিমণ্ডল, তাতে বাংলাই নেতৃত্ব দেবে। বাংলা নববর্ষের সকালে জনসংযোগ সারলেন দক্ষিণ মালদা লোকসভায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন জনসংযোগে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নববর্ষের শুভেচ্ছা জানালেন তিনি। রবিবার মালদা ইংরেজবাজার পুরসভা এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী প্রচার সারেন। এদিন প্রচারে 14টি টোটো পুরসভা বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করেন তিনি। পাশাপাশি মালদা ইংরেজবাজার পুরসভা এলাকায় জাহাজ ফিল্ড এলাকাতেও যান তিনি। এদিন প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী। আমি বারবার বলেছি আপনাদের সংবাদ মাধ্যমে, আমার সঙ্গে যারা রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সকলকেই আমি যথাযোগ্য মর্যাদা সম্মান জানিয়ে আমার ক্যাম্পেইন করছি। তার কারণ হলো যে এটা হলো লোকতন্ত্রের সবচাইতে বড় মহোৎসব। 98 crore ভোটার ভোট দেবেন, মানে এই যে সুবিশাল কর্মযজ্ঞ যাকে পরিচালনা করছে নির্বাচন কমিশন, এর চাইতে বড় প্রশাসনিক কার্যক্রম পৃথিবীর কোথাও নেই। এটা বৃহত্তর গণতন্ত্র, এবং সেখানে যারা পার্টিসিপেট করছেন এই অ্যাক্টিভিটিতে আমাদের মতো, তারা কেউই কিন্তু আমার কম্পিটিটর বা কন্টেন্ডার নয়। তারা সবাই ভারতবর্ষের গণতান্ত্রিক প্রসেসের একটা অঙ্গ। ভ্রমণ করছেন, ভ্রমণ সঙ্গী আমাদের। এই ধরনের প্রত্যেকটি মানুষের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা থাকলো। আশা করি আগামী দিনগুলোতে আমরা শান্তি, অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান আমরা মেনটেন করতে পারবো। বছরের প্রথম দিন সকলের মঙ্গল কামনায় ইংরেজবাজার জহুরাতলা মন্দির ও বুড়া কালী মাতার মন্দিরে পুজো দিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। রবিবার বাংলা নববর্ষের সকালে ইংরেজবাজার এলাকায় প্রচারে বেরোন সোহম। এদিন তিনি বলেন, সাধারণ মানুষের মঙ্গল কামনায় বছরের প্রথম দিন পুজো দিয়ে খুব ভালো লাগছে। সকলে যাতে একত্রিত থাকে এবং শান্তিতে থাকে, তার জন্যই এই পুজো। এদিন তিনি তার অনুগামীদেরও নববর্ষের শুভেচ্ছা জানান।
বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। নববর্ষ আমাদের বাঙালির কাছে অত্যন্ত, আজকের দিনটা প্রচন্ড গৌরবময় একটি দিন, মানে এটা একটা রীতি সংস্কৃতি। সুতরাং আজকে এই প্রথম দিনে, পবিত্র দিনে আমি সকলকে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মায়ের কাছে এখানে সেই প্রার্থনাই করলাম যাতে সবাই একত্রিত থাকি, শান্তিতে থাকি, সুস্থ থাকি, এবং এই মানসিকতা নিয়ে থাকি যাতে সবাইকে ভালো রাখতে পারি। নববর্ষের সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে সেলফিতে মাতলেন জলপাইগুড়ি জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। রবিবার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। সাত সকালে প্রচারে বেরিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সেলফি তুললেন প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পশ্চিম ধনতলা গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে বেরোন তিনি। এদিন আনন্দচন্দ্র বর্মনের বাড়িতে গিয়েও চা চক্রে যোগ দেন প্রার্থী। নির্মল বাবুর কথায় 2019-এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং 2024-এর প্রেক্ষাপট একেবারেই আলাদা। তিনি আরও বলেন, আমি জ্যোতিষী নয়, তবে নির্বাচনের বিষয়ে 100% নিশ্চিত। জেতা আসন 2019-এর যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আর এই 2024-এর যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে আর কি। বলা যাবে না, আমরা তো জ্যোতিষী নই। আমাদের সমর্থক কর্মীরা আর কি খুব উৎসাহের সাথে সকাল থেকেই ওরা নেমেছেন প্রচারে আর কি। ঠিক আছে, তো তাদের সাথে আমিও আছি। এরপরে আমরা শহরে প্রচার করব। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে এলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। নববর্ষের দিন কলকাতা থেকে আকাশপথে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। যাওয়ার আগে বিমানবন্দরে বলে গেলেন, বাংলা এবার পরিবর্তন চায়। জাতগোখরো নয়, নতুন ডায়লগ নিয়ে হাজির অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি জলপাইগুড়ি জেলার তৃণমূল মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচারে বেরোন অভিনেতা দেব। এরপরেই হাড্ডাহাড্ডির প্রচারে নামলো ভারতীয় জনতা পার্টি। এদিন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা প্রচার সারে বিজেপি। অভিনেতার কথায়, আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারে কাবুলিওয়ালা দিয়েই নির্বাচন করব আমরা। প্রচার কর্মসূচির পাশাপাশি রোড শো করেন অভিনেতা। দেখুন, এসব বলা খুব মুশকিল, আর আমি এসবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে পশ্চিমবাংলা নিডস এ চেঞ্জ নাও, ইজ এনাফ। এটার আশা করি ক্যাম্পেইন শুরু করবো। এবার বোধহয় কাবুলিওয়ালা দিয়ে শুরু করবো। ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির। নববর্ষের দিন মালবাজারে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 9,05,000 টাকা। নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি অনুযায়ী বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর সময় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজারের ক্রান্তি মসজিদ এলাকায় বিজেপি নেতার গাড়ি থেকে মেলে প্রায় লক্ষাধিক টাকা। রবিবার ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে নাকা চেকিং এর সময় একটি গাড়ির সিটের নিচে থেকে উদ্ধার হয় প্রায় 7,75,000 টাকা। গাড়ির চালক রাকেশ নন্দী বিজেপি মালবাজার বিধানসভা কেন্দ্রের কনভেনার। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের থেকে মাল বিধানসভায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সন্দেহজনক সম্পত্তি হিসেবে টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পরে রাকেশ নন্দীর তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দীপা বণিকের গাড়ির থেকে উদ্ধার হয় 1,30,000 টাকা। তার কারণ বিজেপি টাকা ছড়িয়ে ইলেকশন করে অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে এবং বেআইনিভাবে টাকা দিয়ে, ঘুষ দিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে, এটা সারা ভারতবর্ষের লোক জানে। সেই টাকা যখন তারা বিলি করেছে, বিশেষ করে টাকাগুলো আসে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পুলিশ যারা আছে তাদের ট্রাকে করে টাকা আসে। সেই টাকাটা যখন ডিস্ট্রিবিউশন হয়, তখন তারা ইন্ডিভিজুয়াল লোক তো নিয়ে যায় ডিস্ট্রিবিউশনে, সেইখান থেকে ধরা পড়েছে। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই, সেটা তো জনগণ দেখছে না। সভামঞ্চগুলো তো দেখছে এক একজনের। নির্বাচনের আগে আগামী 16 এপ্রিল ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন পশ্চিম শালবাড়ি ফুটবল ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে পশ্চিম শালবাড়ি ফুটবল ময়দানে শুরু হলো মঞ্চ তৈরির কাজ।
আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী বেলা 11টায় হেলিকপ্টারে করে সভাস্থলে আসবেন। তার আগে এদিন থেকেই পশ্চিম শালবাড়ি ফুটবল ময়দানে হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু হয়। ইতিমধ্যেই জলপাইগুড়ি পুলিশ সুপার এসে এই মাঠ পরিদর্শন করেন। এদিন বিকেলে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ তৃণমূল নেতাদের নিয়ে এলাকায় গিয়ে বৈঠক করেন। আজকে এখানে আগামী 16 তারিখ আমাদের লোকসভা জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এখানে জনসভা হবে, বিশাল জনসভার আয়োজন হচ্ছে। 16 তারিখ এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সর্বোচ্চ নেত্রী তথা এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভাগমে এই সকাল 11টায় এই মিটিং, আমাদের নেত্রী 11টার সময় এখানে পৌঁছবেন। নববর্ষের দিন ফুলবাড়িতে জোড়া অগ্নিকাণ্ড। রবিবার ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এলাকায় হঠাৎই আগুন লাগে একটি চলন্ত গাড়িতে। পাশাপাশি একই দিনে ফুলবাড়ি গটমাবাড়ি এলাকায় বাস ছাড়ে আচমকা আগুন লাগায়। এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, এদিন আগুনের ঘটনার খবর পেয়ে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকল কেন্দ্রে। সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড। পাশাপাশি একই দিনে ফুলবাড়ির গটমাবাড়ি এলাকায় আচমকাই বাস ঝাড়ে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। স্থানীয়দের প্রাথমিক অনুমান কেউ বিড়ি খেয়ে সেখানে ফেলে দেওয়ায় সেখান থেকেই আগুন লেগেছে। পুরো ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এখানে ডাম্পার গাড়ি 12 চাকার গাড়িতে আগুন লেগেছিল। আমরা তো আগুন লাগা পরেই এসেছি। আগুনটা কি থেকে লাগলো বলতে পারবো না। আগুনটা আমরা কমপ্লিটলি নিভিয়ে দিয়েছি। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। নববর্ষের দিন পালিত হলো বাংলা দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন মেয়র। উত্তরে প্রচারে এলো মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করলেন ময়নাগুড়িতে। বিজেপি নেতার গাড়িতে উদ্ধার নগদ টাকা। নির্বাচনের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন। ভালো থাকবেন। নতুন বছর আনন্দে কাটুক সকলের। নববর্ষ শুভ হোক।